চিংড়ি শুটকির বালাচাও অনেকে খেয়েছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির করেছি লইট্টা শুটকির বালাচাও, যেটা চিংড়ির থেকেও স্পেশাল হবে আর খেতে দারুণ মজা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে লইট্টা শুটকির বালাচাওটা আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি বেশ খানিকটা লইট্টা শুটকি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হালকা একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ডুবো করে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেব। একদম লইট্টা শুটকিটাকে এমন করে ভাজবো যেটা একদম করকরা হয়ে যায়, চাপ দিয়ে খাওয়া যাবে মুচমুচে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি লইট্টা মাছগুলোকে কতটা ছোট করে কেটে নিয়েছি। যত ছোট করে কাটা যাবে এটা মুচমুচে ততটাই হবে। আমার ঠিক এরকম মুচমুচে হবে। আর এখানে আমি বেশ কিছুটা শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আজকে আমার লইট্টা শুটকির বালাচাও বানাতে এগুলো সব লাগবে। এই তো এখানে আমার লইট্টা শুটকিটা মুচমুচে করে তেলে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি সবটা তুলে নিব। আমি এখানে একটা ঝাঁঝরি চামচ দিয়ে লইট্টা শুটকিটাকে খুব ভালোভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। একদম মচমচা করে আমার ভাজা হয়ে গিয়েছে শুটকিটা। এবার আমি একই তেলের মধ্যে রসুন কুচি ভেজে নেব মচমচা করে এবং পেঁয়াজটাকেও বেরেস্তা করে নেব। চিংড়ি শুটকির সব কিছু বালাচাও একসাথে মিক্সড করে, কিন্তু আমি এখানে লইট্টা শুটকির বালাচাও যেটা বানাবো সেখানে অবশ্যই আমি হাতে মেখে খুব ভালোভাবে চটকে নিব, যাতে লইট্টা শুটকি, রসুন কুচি, পেঁয়াজ কুচির বেরেস্তাগুলো খুব ভালোভাবে একটা অপরটার সাথে মিলে যায়। এবং মরিচগুলো আমি এখানে যে মরিচগুলো নিয়েছি সেগুলো একদমই ঝাল ছাড়া মরিচ, সেগুলো আমার দেশের বাড়ি থেকে এবার আসার সময় নিয়ে এসেছিলাম। মোটেও ঝাল নেই। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ঝাল মরিচ দিয়ে নিতে পারেন। এখানে পেঁয়াজগুলোকে আমি এবার লাল লাল বেরেস্তা আকারে ভেজে নিব। বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলোকে তেল ছেড়ে উঠিয়ে নিব। এরপরে আমি সে একই তেলের ভিতরে আবার মরিচগুলোকে ভেজে নিব। মরিচগুলোকে অবশ্যই লালচে লালচে করে একদম মুচমুচে করে ভেজে নেবেন। মরিচগুলো এমনিতেও লালচে, কিন্তু আরও বাদামি বাদামি করে কালচে হয়ে আসলে ঝালটা কমে যায়। যদি কোনো ঝাল থাকে মরিচে, সেই ঝালটা চলে যাবে। আমি বরাবরই মরিচগুলোকে এভাবে ভেজে নেই, কারণ আমি খুব একটা ঝাল খেতে পারি না, যতটুকু ঝাল মরিচ খেতে পছন্দ করি, তাই ঝাল কমানোর জন্য এভাবে ভেজে নেই। একইভাবে ভেজে আমি মরিচগুলোকে তুলে নেব। এবার সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেবার পালা, মানে বালাচাও তৈরি রেডি করব কিভাবে। আমি প্রথমে এখানে মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর এই মরিচগুলোতে যেহেতু কোনো ঝাল নেই, ঝাল ছাড়া, তাই এটাতে হাতে মাখিয়ে নিলে তেমন একটা ঝাল লাগবে না। মরিচগুলোকে সম্পূর্ণ ম্যাশ করার জন্য আমি এখানে একটু লবণ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা এবং আমার শুটকি মাছগুলো ভাজা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেবো একটু সরিষার তেল। বিশ্বাস করবেন কি না জানি না, এই ভর্তাটা এত টেস্ট হয়েছিল, এত পরিমাণ মজা লেগেছিল। প্রত্যেকটা বার ভাতের সাথে যখন খাচ্ছিলাম, খাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যেন কোনো অমৃত খাচ্ছি, এতটাই মজার ছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝবেন এটার স্বাদ এবং ফ্লেভার কেমন। প্রত্যেকবার আপনার প্রত্যেক কামড়ে পড়বে এক একটা লইট্টা শুটকির টুকরো, যা মুচমুচে এবং কুরকুরে, খেতে ভীষণ দারুণ লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন এক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।